আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আফসানা মন্ডল। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো আশা করি, আর আমিও খুব ভালো আছি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি রান্না করব চিকেন। আজ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবে। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এই সমস্ত কিছুই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে দেব আদা রসুন। আর তোমরা এখানে দেখছো বারবার আমার ফোনটা নড়ছে, কারণ আমার ক্যামেরা করে দেওয়ার মতন কেউ নেই। আমি এক হাত দিয়ে ফোনটা ধরছি আর এক হাত দিয়ে রান্নাটা করছি। আবার এদিকে আমি রান্না করছি কাঠের উনানে, ওদিকে আমার উনানের মধ্যে কাঠও দিতে হচ্ছে, ওর জন্য বারবার আমার ফোনটা নড়ছে। তো তোমরা এটাকে অ্যাভয়েড করে যেও। আর আমার উনানটা একটু নোংরা লাগছে, কারণ এর আগেও আমি দু এক পদ রান্না করেছি, ওর জন্য একটু নোংরা লাগছে। সেটাকেও তোমরা মানিয়ে নিও, কেউ খারাপ কমেন্ট করো না। এদিকে আমি আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এমনিতেই চিকেনের একটু বাজে ব্যাড স্মেল থাকে, তোমরা অবশ্যই জানো। তার জন্য ভালো করে আদা রসুনটা ভেজে নিতে হবে। আর এখানে যাতে একটু কালার আসে, ওর জন্য আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এটা নর্মাল ঝাল লঙ্কারই গুঁড়ো। দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে দেন আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, কারণ ওই যে বললাম একটু বাজে গন্ধ টাইপের ছাড়ে। আমার নাকে লাগে, তোমাদের লাগে কিনা সেটা আমি বলতে পারবো না, এটা যার যার রুচির উপরে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো এদিকে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এটাকেও ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না চিকেন থেকে জলটা ছাড়ছে ততক্ষণ ভালোভাবে ভেজে ভেজে সেই জলটাকে একদম শুকনো করে নিতে হবে। তো দেখো এখানে ভালোভাবে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি, দেখতে থাকো। কেউ আমার রান্নার দিক থেকে একদম মন উঠিয়ে ফেলো না, ফোকাস তো আমার রান্না। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার দিয়ে দেব আমি পানি। এটা যেহেতু আমি পোলট্রির মাংস রান্না করছি, তার জন্য আমি গরম পানি এখানে দেবো না, কারণ পোলট্রির মাংস তাড়াতাড়ি নর্মালি রান্না হয়ে যায়, ওর জন্য আমি এখানে ঠান্ডা পানিটাই ইউজ করলাম। তো তোমরা দেখতে থাকো। আর এবারে দিলাম হলুদ গুঁড়ো, যা যা মশলা লাগে আর কি মাংস রান্না করতে। তোমরা তো সবাই জানো, আমার থেকেও ভালো ভালো কত রান্না করে, আর আমি তো কোথাকার কে কী ভুংভাং রান্না করে আমি সবাইকে যে খাইয়ে দিই, তারাও খেয়ে নেয় চুপচাপ না বুঝে। তো আমি ফোকাস করি আমার রান্নার দিকে। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর গাইস, আমার ভয়েস ওভার দেওয়ার সময় মানুষ কথা বলেই যাচ্ছে, একে থামাচ্ছি তো ও শুরু করছে, ওকে থামাচ্ছি তো এ শুরু করছে, কাকে আমি কতক্ষণ থামাবো বলো। ওর জন্য আমি আমার মতন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তারাও তাদের মতন কথা বলে নিচ্ছে, আমি তাদেরকে আর থামিয়ে পারছি না। তো তোমরা প্লিজ প্লিজ কেউ বাজে কমেন্ট একদমই করবে না, ঠিক আছে? ছোট্ট বোন বলে মানিয়ে নেবে। তো দেখো এখানে আমি আমার মাংসটা কষিয়ে নিচ্ছি। ওই যে প্রথমে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়েছিলাম তেলের উপরে, ওর জন্য কালারটা এত সুন্দর এসছে। এমনিও নর্মালি আসে, কিন্তু আমি তো অত ভালো রাঁধুনি, এখনো হয়েই উঠতে পারিনি, ওর জন্য আমি একটু এদিক সেদিক করে খাটিয়ে ফেলি। যাই হোক, ফোকাস তো আমার রান্না, দেখতে থাকো আমি কেমনভাবে রান্না করি। যেমনভাবে করি না কেন, খাওয়া কিন্তু যায়। এরপর আমি দিয়ে দিলাম আলু। আর দেখো গাইস, রান্না করতে করতে আমি কত বড় একটা আকাম করে ফেলেছি। দেন আমি ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে। তারপরে দিয়ে দিলাম নামানোর সময়, এটা সেই সময় আর ক্লিপগুলো নেইনি, এটা মনে হয় মিট মশলা দিয়েছিলাম, মনে হয়, ঠিক জানি না। তারপরে দিয়েছিলাম গরম মশলা। ও, আর একটা মশলা আমি এখানে অ্যাড করেছিলাম, সেটা হলো চিকেন মশলা। এই মশলাটা দিলে আর একটু বেশি টেস্টি হয়। আর সব থেকে বড় কথা যেটা তোমরা দেবে, ধনিয়া পাতা, এটা আমার কাছে ছিল না, ওর জন্য আমি দিতে পারিনি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।